আসসালামু আলাইকুম। আসলে সকালের আবহাওয়াটা অনেক সুন্দর। এখন ফেব্রুয়ারি মাস, ফাল্গুন। তো এই যে পুরো মাঠ ফাঁকা, কিন্তু এখন যে ধান দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আগাম জাতের ধান বা হাইব্রিড বলে। এই যে ধান সারা বছরই ফলানো যায়, অনেক সুন্দর হয়েছে। সবাই রবি শস্য দেয়, এর পাশে কেউ আবার আসলে এই জাতের ধানও চাষ করে। এই সময় ধানের চাষ করলে আসলে ফলন ভালো আসে। বর্ষার থেকে এই সময় যদি কেউ চাষ করে তাহলে বর্ষার সময় দেখা যাচ্ছে যে কড়ায় 1 মণ ধান আসে, আর এখন দেখা যাচ্ছে যে কেউ চাষ করে 1 কড়া বা 3 শতাংশে প্রায় 3 মণ ধানের মতো আসে। এই সময়টা রোগ বালাই কম থাকে এবং দেখা যাচ্ছে যে বর্ষার সময় বেশি পানি থাকে বিধায় যে সার তারপরে ঔষধ প্রয়োগ করা হয় এগুলো ছড়াই ছিটিয়ে যায়, আর এখন নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকে। কিন্তু এখন একটু সমস্যা হয়েছে, যারা এই সময় চাষাবাদ করে তাদের একটু পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হয়। এই যেরকম পানি দিচ্ছে সেচ দিয়ে, পানির ব্যবস্থা না থাকলে এইভাবে চাষাবাদ করা খুবই কঠিন। এটা আমাদের আর একটা প্রজেক্ট, সূর্যমুখী। কিছুদিন পরে অবশ্য দেখা যাবে এই যে সূর্যমুখীর চলে আসছে ফুল। অনেক জমি, প্রায় 1 একর জমির মতো শুধু সূর্যমুখী দেওয়া হয়েছে, 1 একরেরও বেশি। এখন যা চাষ করবেন সবকিছুতেই পর্যাপ্ত পানি দিতে হবে, পানি না দিলে আসলে সম্ভব না, ওইভাবে আশানুরূপ ফল আসে না। সব গাছেই এই যে ফুল চলে আসছে, ফুলের কলি চলে আসছে, কলি। তো সপ্তাহখানেকের মধ্যেই এই ফুলগুলো ফুটে যাবে। গাছের সাইজ খুবই ছোট, কারণ পর্যাপ্ত পানি দিতে পারিনি। দেখছেন তো মাটির অবস্থা কি, পানি নাই বিধায় এরকম মাটি ফেটে গেছে শুকাইয়া। এই গাছগুলো তো বড়ই হইতে পারে না, এটা আমাদের গাছে এই জায়গারই অংশ। মানে কিছু কিছু জায়গার গাছ খুবই ভালো হয়েছে। যখন গাছে আসলে ফুল আসবে তখন আসলে দেখতে ভালো লাগবে। অনেক জায়গায় দেখছি ফুল চলে আসছে, মানে ফুল ফুটে গেছে। পানির জন্য আসলে গাছও বৃদ্ধি পায় না, ফুলের সাইজও বেশি বড় না। একটা মরিচ গাছ, কাঁচা মরিচ। তো দেখা যাচ্ছে যে এই সব কিছু আসলে পানি ওইভাবে পর্যাপ্ত দিতে পারে না। আমাদের যে পানি সেচের যে ব্যবস্থা, ওইখানে মূলত লবণ পানি ঢুকে গেছে। এটা আমাদেরই একটা বাদাম, চীনা বাদাম গাছ, আমার বাবা শখ করে লাগাইছে। চারা খুবই ছোট ছোট।
প্রথম লাগানো হয়েছে চিনাবাদাম। গ্রোথ তো ভালো না, এই জমির জন্য সমস্যা, জমিতে পানি দিতে হয় পর্যাপ্ত। সমস্যা একটা, ওটা পানি দিতে পারি না। আমাদের মূল হয়েছে যে ফুল সূর্যমুখী। এই সূর্যমুখীর কি অবস্থা, পুরো একটা জমিতেই সূর্যমুখী। এই ছোট ছোট গাছও কলি চলে আসছে, যেটা শুধু পানির জন্য। পানি ঠিক মতো দিতে পারলে গাছগুলো আর একটু বড় হইতো। তারপরে মাটি টাইনা দিতে হয়, এটাও দেওয়া হয় নাই। এই পুরা জমিটি সূর্যমুখীর। ফার্স্ট টাইম চেষ্টা করলাম, আসলে দেখা যাক। গত বছর ভালো হয়েছিল, আমি দিইনি, তো এবছর আমি প্রথম দিয়েছি।